अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেক দিন পর আমার লাইফের আবার সেই স্পেশাল দিনটা। আজকে হচ্ছে মানুর বার্থডে। তো প্রত্যেক বছরের মতো এই বছর আমরা সেলিব্রেট করছি, কিন্তু এই বছরের সেলিব্রেটটা একটু অন্যরকম। একটা দাদার বাড়িতে এসেছি, তো সেই দাদার বাড়িতেই আমরা সেলিব্রেট করছি। তো পুরো ভিডিওটা দেখো। প্রত্যেকবার রেস্টুরেন্টে করি বা অন্যান্য জায়গায় করি, তো এবার একটু অন্যরকম। তো দেখো যে কীরকমভাবে বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কীরকম হলো এই বছরের বার্থডেটা। সত্যি বলতে এটা খুব আমার কাছে স্পেশাল দিন। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। A few moments later. এই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনটা হচ্ছে আমার মানুর জন্মদিন। তো সেক্ষেত্রে আমরা সকাল সকাল সবাই মিলে চলে গেছিলাম আমতলায় দাদার বাড়িতে, এবং সবাই মিলে চেষ্টা করছিলাম একটা সুন্দর ডেকোরেশন মানুকে উপহার দেওয়ার জন্য। মানে শুধু আমি একা নই, ছিল আমার স্পেশাল কিছু বন্ধুরা যারা সবাই মিলে চেষ্টা করছিল মানুর বার্থডের এই ডেকোরেশনটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আমাদের মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। যতটা চেষ্টা করা যায় ভালো করা সবাই মিলে করেছে, শুধু আমি একা নই, সবাই প্রচণ্ড খেটেছিল সেই দিনটা। তো তার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই মিলে অনেকক্ষণ চেষ্টার পরে ঠিক ডেকোরেশনটার এরকম একটা লুক হয়ে গেছে। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কিরম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। এবং তারও খুবই পছন্দ হয়েছিল এই ডেকোরেশনটা। এবার সময় হয়ে গেছে তাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেওয়ার। চলো দেখতে থাকো রিয়াকশন তোমরা। এদিকে তার বার্থডের জন্য তার স্পেশাল হ্যাপি বার্থডে স্যাশটা কিন্তু আমি তাকে পরিয়ে দিচ্ছিলাম, আর তাকে সেই দিনকে কিরকম লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে সেই সময় যার জন্য এত অপেক্ষা, এত সারপ্রাইজ প্ল্যান, এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। হ্যাঁ, এটা কেক কাটার মুহূর্ত সময়টা। আর এদিকে তো আমার কিছু স্পেশাল বন্ধু বান্ধবীরা পুরো মাথায় স্নো স্প্রে দিয়ে ভর্তি করে দিচ্ছিল, একটা আলাদাই অনুভূতি। আর এদিকে দেখো কেক কাটা শেষ হতে না হতে এদের মারপিট শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে সব কিছু হয়, যেরকম মারপিট হয় সেরকমই গাঢ় হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপটা। এরকমই ফ্রেন্ডশিপ হওয়া উচিত। ফ্রেন্ডশিপের না থাকবে কিছু ব্যারিয়ার, না থাকবে কিছু, যখনই দেখা হবে ফাটিয়ে এনজয় করবো, ফাটিয়ে মজা করবো। তারা সেদিকে মারপিট করতে থাকুক। এদিকে কেকটা তো আমার বউকে খাওয়াতে হবে নাকি, তার বার্থডে বলে কথা, তার স্পেশাল দিন বলে কথা, সেই জন্য আমিও তাকে কেকটা খাইয়ে দিয়েছিলাম, সেও আমাকে কেক খাওয়াচ্ছিল। আর এদিকে চলছিল প্রচুর 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 ফটো সেশন। চলো এবার তাকে তার সারপ্রাইজ গিফটটা দেওয়াই যাক। আর তোমরা দেখতে দেখো তার এই স্পেশাল বার্থডেতে আমি তাকে কি সারপ্রাইজ গিফট দিলাম। আমারও পড়ানো আমি তাকে তারই স্পেশাল বার্থডে দিয়েছিলাম তারই পছন্দ স্পেশাল ইয়াররিং, যেটা আমি অর্ডার দিয়েছিলাম গিভা থেকে। আর সেটা পেয়ে সে হয়েছিল প্রচন্ড 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 খুশি। আর এদিকে তখন তার প্রিয় কিছু বান্ধবীরা তার বার্থডের জন্য স্পেশাল স্পেশাল গিফট দিচ্ছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে, সেই জন্য সেও ছিল তখন বিশাল বিশাল আনন্দতে। এই বার্থডেটার জন্য যুদ্ধ চলছিল কিন্তু সেই সকাল থেকে, সেই ডেকোরেশন থেকে আরম্ভ করে কেক কাটা থেকে শুরু করে নাচানাচি, এনজয়, অনেক কিছু। তার মধ্যে তো পেট পুজোর কথা সবাই ভুলেই গিয়েছিল, কিন্তু সেটা তো করতে হবে। সেই জন্য পেট পুজোর মেনুতে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি আর মানুর বাড়ি থেকে করে আনা চিকেন কষা, যেই দুটোই কিন্তু খেতে ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে সেদিনকে বৃষ্টির রাতে কোনো গাড়ি না পেয়ে 4 জনের ক্যাবে 6 জন কষ্ট সৃষ্টি করে সেদিনকে বাড়ি ফিরেছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। চলো টাটা।